বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আলোচনা করব ত্রিকোণমিতির অনুপাত নিয়ে। এই ক্লাসটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ত্রিকোণমিতির একদম প্রথম থেকে আমরা শুরু করতে যাচ্ছি। ধারাবাহিক যদি আমার ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই ত্রিকোণমিতি আমরা শেষ করতে পারবো। আমরা একদম প্রথম থেকে 9.1 সূত্র সবগুলো ধারাবাহিকভাবে আমরা যাব। এখন আমরা ত্রিকোণমিতির কথা শুনলেই একটা ত্রিভুজের কথা আমাদের মাথায় আসে। সে ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিকোণমিতি অধ্যায়ের সাথে সমকোণী ত্রিভুজ খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ত্রিকোণমিতি অনুপাত অধ্যায়টা সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ওকে, এখন তাহলে সমকোণী ত্রিভুজটা কি? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ত্রিভুজ এ বি সি। এই যে একটা ত্রিভুজ অঙ্কন করা হলো, এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজে সংজ্ঞায়িত করতে গেলে বলতে হয় যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অথবা যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই ত্রিভুজের কোনটি 90 ডিগ্রি? এই যে এই ত্রিভুজের বিকোণটি হলো 90 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজের বিকোণটি হলো সমকোণ। সুতরাং এই ত্রিভুজে শুধুমাত্র বিকোণটি সমকোণ, তাই এই ত্রিভুজের বিকোণটি সমকোণ হয় এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আমি আশা করি আমরা সমকোণী ত্রিভুজ সবাই চিনতে পেরেছি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, অর্থাৎ 90 ডিগ্রি যে একটি কোণ। তাহলে এই ত্রিভুজের এই বিকোণটা হলো 90 ডিগ্রি, এটা একটি সমকোণী ত্রিভুজ। এখন ত্রিকোণমিতির সাথে সমকোণী ত্রিভুজের কি সম্পর্ক? এই সমকোণী ত্রিভুজের 3টা বাহু রয়েছে, 3টা কোণ রয়েছে। আমরা তো জানি একটি কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। ওকে, এই কোণটা 90 ডিগ্রি, এবং যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। অর্থাৎ এটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা মিলে হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই 90 90 180 ডিগ্রি। আচ্ছা, এখন এই ত্রিভুজের 3টা বাহু রয়েছে, এইটা এ বি, বি সি এবং সি এ। এই 3টা বাহুর 3টা নাম রয়েছে। একটি হলো অতিভুজ, এখন অতিভুজ আমরা কিভাবে চিনব? এই যে এই ত্রিভুজে একটি সমকোণ রয়েছে, অর্থাৎ একটি 90 ডিগ্রি কোণ রয়েছে। এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এবং কোনো সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটিকে অতিভুজ বলে। ক্লিয়ার? কোনো সমকোণী ত্রিভুজের যে কোণটা সমকোণ, অর্থাৎ যে কোণটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহুকে অতিভুজ বলে, এবং কোনো সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুকে অতিভুজ বলে। তাহলে আমরা অতিভুজটা চিনতে পারলাম। এই যে এসি বাহুটা, এটা হলো অতিভুজ। এখন লম্ব, আমরা জানি যে লম্বালম্বিভাবে যেই বাহু দাঁড়িয়ে আছে তাকে লম্ব বলবো। তাহলে এবিটা হলো লম্ব। তাহলে অবশ্যই ভূমির সাথে যেই বাহুটা আছে সেটা হলো ভূমি। এখানে আরেকটু কথা আছে। আরেকটু কথা হলো, এটা তখনই ঠিক থাকবে যখন থিতা কোণটা এইখানে হবে। কেন? এখানে আরেকটা কথা হলো, আমরা জানি থিতা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, এবং থিতা কোণের সাথে ভূমি সংলগ্ন বাহুকে ভূমি বলে, এবং সবথেকে বড় বাহু সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই থিতাটা কেন আসছে এখানে, এটা আরও ক্লিয়ার করে দিচ্ছি। যেমন এখানে আমরা আরেকটা ত্রিভুজ অঙ্কন করব। এখন আমরা সবাই জানি যে এই ত্রিভুজের মধ্যে
বি কোণটা হলো সমকোণ, অর্থাৎ বি কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে বি কোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। এখানে আমি একটু চেঞ্জ করব তোমাদেরকে থিতা কোণটা বোঝানোর জন্য। আচ্ছা, আমি যখন এইখানে থিতা কোণ দিয়েছি তখন একটা কথা বলেছিলাম যে থিতা কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, অর্থাৎ এই থিতা কোণের বিপরীত বাহুটা যেটা ছিল সেটাকে আমরা কি বলছি? লম্ব। এবং বলছিলাম থিতা কোণের সাথে লাগানো যে বাহুটা আছে সেটা হলো ভূমি। এখন আমি যদি এই থিতা কোণটা এই পাশে দিই, এই পাশে যদি থিতা কোণ দিই তাহলে আমাদের অতিভুজ চেঞ্জ হবে না, কিন্তু লম্ব এবং ভূমি চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এটা বোঝানোর সময় বলছিলাম যে থিতা কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে এটা যদি থিতা কোণ হয় তাহলে এটার বিপরীত বাহু হলো এটা, তাহলে এটা কি হবে? লম্ব। এবং বলছিলাম থিতা কোণের সাথে লাগানো বাহুটাকে বলা হয় বমি। বমি। অতিভুজ তো একই থাকবে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ এবং সবথেকে বড় বাহু অতিভুজ। সুতরাং আমরা যদি এখন এই থিতা কোণটা পরিবর্তন করে দেই তাহলে আমরা লম্ব, ভূমি, অতিভুজ চিনতে পারবো। তাহলে আমাদের বলা যাচ্ছে যে লম্ব, ভূমি, অতিভুজ চিনতে আমাদের সমস্যা হবে না। কোনো সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ চিনতে আমাদের কোনো সমস্যা হবে না। এখন ত্রিকোণমিতির মধ্যে এই লম্ব, ভূমি, অতিভুজের উপর ডিপেন্ড করে কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো আমরা এখন আবিষ্কার করব। আচ্ছা, কীভাবে আবিষ্কার করব? না, এটা আমরা আবিষ্কার করব না, এটা বিজ্ঞানীরা আবিষ্কার করে দিয়ে গেছে, আমরা এটা শিখবো আজকে। হ্যাঁ, এখন এই ত্রিকোণমিতি করতে গেলে তোমার 6টা রাশির সাথে পরিচিত থাকতে হবে। 6টা রাশি হলো সাইন, কস, টেন, কোসেক, সেক, কোট। এটা আমি থিতা দিয়েছি। হ্যাঁ, এটা হলো সাইন থিতা, কস থিতা, টেন থিতা, কোসেক থিতা, সেক থিতা, কট থিতা। এই যে এই থিতার জায়গায় অন্য কিছু রাশিও থাকতে পারে। এই থিতার জায়গায় এ থাকতে পারে, বি থাকতে পারে, এই থিতার জায়গায় এ থাকতে পারে, বি থাকতে পারে, এই থিতার জায়গায় এ থাকতে পারে, বি থাকতে পারে। রিসেন্টলি যদি এই কোণের মানগুলো এ দিয়ে দেয় তাহলে এখানে এ বসবে, এই কোণের মানগুলো যদি থিতা দিয়ে দেয় এখানে থিতা বসবে। বেসিক্যালি সবসময় থিতা দেয়, আমি এর জন্য থিতা দিয়েছি। হ্যাঁ, এখানে যা বসবে তাই এখানে দিবা তোমরা। আচ্ছা, এখন এখানে 6টা রাশি। অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা এই 3টা রাশি এবং এই 3টা রাশি কেন আলাদা লিখেছি? এর অনেক বড় কারণ আছে। এর আলাদা লেখার কারণ হলো এই সাইনের বিপরীত রাশিটা হলো কোসেক, কজের বিপরীত রাশিটা হলো সেক, টেনের বিপরীত রাশিটা হলো কট। এটা বিপরীত বলা যায়, কারণ কেন বিপরীত বলা যায় আমরা এখনই দেখব। সাইন থিতা, আমি বলছিলাম যে এই ত্রিকোণমিতির মধ্যে এই লম্ব, অতিভুজ, ভূমি এইগুলা নিয়ে যে 6টা রাশি রয়েছে, এই 6টা রাশির মধ্যে অনেক সম্পর্ক রয়েছে, কিছু সূত্র রয়েছে। সূত্রগুলো কি? যেমন আমি প্রথমে এই ত্রিভুজ দিই, এই সূত্রগুলো লিখতেছি। হ্যাঁ, তাহলে সাইন থিতা, সাইন থিতা অর্থ হলো, সাইন থিতা মানে হলো লম্ব, লম্ব বাই অতিভুজ। সাইন থিতা মানে হলো লম্ব বাই অতিভুজ। আমি একটা কথা বলেছি যে সাইন থিতার বিপরীত রাশিটা হলো কোসেক থিতা। আচ্ছা, আমরা জানি যে বিপরীত মানে কি? উল্টে দেওয়া। হ্যাঁ,
তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা কি হবে? খুব সহজ, অতিভুজ বাই লম্ব। ওকে, সিম্পলি এই সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আমি বলছি সাইন থিটার বিপরীত বাহুটা হলো কোসেক থিটা, তাহলে অবশ্যই কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। এই যে এটার বিপরীত, অতিভুজ বাই লম্ব, যেহেতু এটা এটার বিপরীত। আচ্ছা, নেক্সটে কস থিটা। কস থিটা হলো সেকের বিপরীত, অথবা কস থিটার বিপরীত হলো সেক থিটা। তাহলে কস থিটা অর্থ হলো ভূমি বাই অতিভুজ। কস থিটার বিপরীত কি? সেক থিটা। তাহলে সবাই বলতে পারবে সেক থিটা অর্থ হলো অতিভুজ বাই ভূমি। যারা এই ক্লাসটা একদম নতুন করতেছো তারা অবশ্যই এগুলো নোট করবা। হ্যাঁ, এগুলো নোট করলে পরবর্তীতে যখন তোমার সূত্র কাজে লাগবে বা একটু বুঝতে সমস্যা হবে, তখন এই নোটগুলো দেখলে খুব সিম্পলি মনে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে সেম এখানে আমি এই কাজটাই করেছি। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটার বিপরীত হলো সেক থিটা। সেক থিটার মান হবে অতিভুজ বাই ভূমি, এটার বিপরীত। এটা যদি ভূমি বা অতিভুজ হয়, এটা উল্টাই দিচ্ছে, অতিভুজ বাই ভূমি, একদম সিম্পল। এখন টেন থিটা। তাহলে টেন থিটা হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা ইকুয়াল টু কী হবে? ভূমি বাই লম্ব। এই হলো আমাদের লম্ব, অতিভুজ এবং ভূমি সংক্রান্ত ত্রিকোণমিতির 6টা রাশির যে সূত্র। তাহলে সূত্রগুলো আমি আবার রিপিট করতেছি। সাইন থিটার বিপরীত সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কোট থিটা, এগুলো হলো ত্রিকোণমিতির 6টা রাশি। এই রাশির ক্ষেত্রে লম্ব, অতিভুজ, ভূমির কিছু সূত্র রয়েছে। এই সূত্রগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যেমন সাইন থিটা ইকুয়াল হলো লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব। কারণ আমি বলছি সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা, তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে অবশ্যই এর বিপরীত উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব। সেম কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। যদি কস থিটার বিপরীত সেক থিটা হয় তাহলে অবশ্যই সেক থিটা অতিভুজ বাই ভূমি হবে। টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, যদি টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি হয় তাহলে অবশ্যই টেনের বিপরীত কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব হবে। এটা হলো আমাদের লম্ব, ভূমি, অতিভুজ সংক্রান্ত যেই 6টা রাশি আমরা ত্রিকোণমিতি থেকে পেয়েছি, ওই 6টা রাশির সূত্র। এখন ত্রিকোণমিতিতে আরও কিছু সূত্র রয়েছে, ওইগুলো আমরা এখন আলোচনা করব। ত্রিকোণমিতির নেক্সট সূত্রগুলো হলো এই 6টা রাশি নিয়েই। যেমন সাইন থিটা আমি বলেছিলাম যে সাইন থিটার বিপরীত বাহুটা কি? সাইন থিটার বিপরীত বাহুটা হচ্ছে কোসেক থিটা। এবং কস থিটা এর বিপরীত বাহুটা হচ্ছে সেক থিটা। আমি আবারও বলতেছি, আমি এখানে থিটা বলতেছি, এখানে থিটা কিন্তু হবে না। এখানে থিটা হতে পারে, এও দিতে পারে, বিও দিতে পারে, সিও দিতে পারে, সামথিং। আমি এখানে থিটা নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি।
এখন এই যে সূত্রগুলো আমরা একটু আগে বললাম যে লম্ব বায়ু ত্রিভুজ এগুলো করতে করতে তোমাদের আয়ত্ত চলে আসবে। কিন্তু অনেকে আবার বিভিন্ন সূত্র কবরে লবণ অনেক, কবরে ভূততি, সাগরে লবণ অনেক, এগুলো দিয়ে এই সূত্রগুলো আমি ভিডিওটি একটু স্কিপ করে সূত্রগুলো লিখে ফেলেছি। আচ্ছা, আমি বলতে চেয়েছিলাম যে অনেকে এই সূত্রগুলা কেউ কবরে ভূত অনেক, লবণে সাগরে লবণ অনেক, এরকম দিয়ে এই সূত্রগুলো মুখস্থ করে। কিন্তু আমার মনে হচ্ছে তোমরা একটু পড়লে, একটু কোথাও প্র্যাকটিস করলে এই সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। এখন দেখো, সাইন থিতার বিপরীত হলো কোসেক থিতা। আমরা জানি যে বিপরীত জিনিসটাকে আমরা 1/, দিয়ে প্রকাশ করি। যেমন সাইন থিতা হলো কোসেক থিতার বিপরীত, তাহলে সাইন থিতা ইকুয়াল টু 1/, কোসেক থিতা। অবশ্যই কোসেক থিতা ইকুয়াল টু হবে কি 1/, সাইন থিতা। ঠিক এরকমভাবে কস থিতা ইকুয়াল টু 1/, সেক থিতা। কস থিতার বিপরীত হলো সেক থিতা। সেক থিতা ইকুয়াল টু 1/, কস থিতা। এখন নিশ্চয়ই তোমরা বলবা টেন থিতা ইকুয়াল টু 1/, কট থিতা, এবং কট থিতা ইকুয়াল টু 1/, টেন থিতা। এই যে টেনের বিপরীত কট, এর জন্য টেন থিতা ইকুয়াল টু 1/, কট থিতা, এবং কটের বিপরীত টেন, এর জন্য টেন থিতা কট থিতা ইকুয়াল টু 1/, টেন থিতা। এটা এই দুটো সূত্র খুবই কম কাজে লাগে, সবথেকে বেশি কাজে লাগে এই দুটো সূত্রের মধ্যে টেন থিটা ইকুয়াল টু সাইন থিতা বাই কস থিতা। এটা একদম মুখস্থ করে ফেলবা, টেন থিতা ইকুয়াল টু সাইন থিতা বাই কস থিতা। তাহলে টেন যেহেতু কটের বিপরীত, তাহলে কস থিতা ইকুয়াল টু কী হবে, কস থিতা। কট থিতা ইকুয়াল টু কী হবে, কস থিতা ইকুয়াল টু সাইন থিতা। মানে হলো টেন থিতা ইকুয়াল টু যদি সাইন থিতা বাই কস থিতা হয়, তাহলে যেহেতু টেনের বিপরীত কট, কট থিতা হবে কস থিতা বাই সাইন থিতা। ওকে, ভেরি গুড। এগুলা ত্রিকোণমিতির খুব গুরুত্বপূর্ণ সূত্র। আরও কয়েকটা সূত্র আছে, এটাও এখন তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো, আরও সূত্রগুলো হলো স্কোয়ারের সূত্র। স্কোয়ার, যেমন সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু 1। এটা থেকে আমি দুইটা জিনিস বানানো যায়। যেমন দেখো, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এখন এই সূত্র থেকে আরও একাধিক সূত্র বানানো যায়। যেমন আমি যদি এই সাইন থিতা এ পাশে প্লাসের আছে, যদি ওই পাশে নিয়ে নেই, আমি এ পাশে কস স্কোয়ার থিতাকে রাখবো, এবং এই সাইন স্কোয়ার থিতাকে 1-এর সাথে নিয়ে নিব। আচ্ছা, কস স্কোয়ার থিতাটা রাখলাম, কস স্কোয়ার থিতা রেখে সাইন স্কোয়ার থিতা এখানে কিসের আছে, প্লাসের আছে। এটা তো মাইনাসের না, প্লাসের। যেহেতু প্লাসের আছে, ওই পাশে গেলে কি হবে, 1 মাইনাসের হয়ে যাবে, মাইনাসের সাইন স্কোয়ার থিতা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা সমান সমান কত লেখা যায়, কস স্কোয়ার থিতা, অথবা কস স্কোয়ার থিতা সমান সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। এই যে একটা ফর্মুলা। আচ্ছা, ঠিক আছে। এখন আমি বলছিলাম যেটা থেকে আরও একটা বানানো যাবে। যেমন এবার আমি সাইন থিতাকে, সাইন স্কোয়ার থিতাকে রাখবো, এবং কস স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাব। সাইন স্কোয়ার থেকে রাখলাম, এখানে ইকুয়াল দিলাম 1-এর সাথে, কস স্কোয়ার এখানে কিসের আছে, প্লাসের, ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাসের। তাহলে এখানে লেখা যায় কস স্কোয়ার থিতা। আমরা একটা লেখা থেকে 3টা ফর্মুলা পেয়ে গেলাম। এই 3টি আমাদের অঙ্কের মধ্যে একাধিকবার ব্যবহার হতে পারে। এখন সাইন কস গেল, আছে কে,
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এই ক্ষেত্রে কোসেকের সাথে কটের সম্পর্ক এই সূত্রগুলোর ক্ষেত্রে, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়েছে, এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এখানে মাইনাস হয়েছে। হ্যাঁ, এটা থেকেও তোমরা ঠিক ওইভাবে তিনটা বানাতে পারবা। যেমন আমি যদি এখানে কোসেক স্কোয়ার থিটাকে রেখে দিই এবং কট স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে নেই, তাহলে এখানে কি আছে? মাইনাস আছে 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে। ওকে, এটাও একটা ফর্মুলা হয়ে যায়। আবার সেক স্কোয়ার থিটার সাথে সম্পর্ক হলো টেন স্কোয়ার থিটা। ওকে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে একটা বানানো যায় এই ফর্মুলা থেকে, যেমন স্কোয়ার থিটা এই পাশে 1 আছে এবং টেন স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে নিলে 1-এর সাথে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটাও একটা ফর্মুলা। আপাতত ত্রিকোণমিতির মধ্যে এই কয়েকটা ফর্মুলা পড়লে তোমরা ত্রিকোণমিতি খুব ভালো করে শিখতে পারবে। এখন আমি যে ফর্মুলাটা দিয়েছি এগুলা 9.1 কাজে লাগবে। আমি 9.1 ধারাবাহিক করানোর পর আবার 9.2 এর জন্য যেই ফর্মুলাগুলো প্রয়োজন ওইগুলো আবার আলোচনা করব। আমরা এখন ধারাবাহিকভাবে 9.1 ম্যাথগুলা করে যাব। আচ্ছা, আমি সূত্রগুলা আবারও রিপিট করব একবার। ত্রিকোণমিতি আমি প্রথমে বলেছিলাম যে ত্রিকোণমিতি অনুপাত শিখতে হলে, অর্থাৎ 9.1 বলো 9.2 বলো শিখতে হলে এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং ত্রিকোণমিতি অনুপাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অথবা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণী ত্রিভুজের 3টি বাহু থাকে, লম্ব, অতিভুজ, ভূমি। এবং অতিভুজ বাহুটা হলো সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয় এবং থিতা কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয় এবং থিতা কোণের সাথে লাগানো বাহুকে ভূমি বলা হয়। ঠিক একইভাবে এইখানে আমি থিতা পরিবর্তন করে তোমাদেরকে লম্ব, ভূমি, অতিভুজ চিনিয়েছি। তারপর এই লম্ব, অতিভুজ, ভূমি সাথে সম্পর্ক করে 6টা রাশির কিছু সূত্র রয়েছে। যেমন সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা, অবশ্যই কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব হবে। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অবশ্যই কস থিটার বিপরীত সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি হবে। টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, টেনের বিপরীত কট, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এবং এই সূত্রের পাশাপাশি আরও কয়েকটি সূত্র আছে ত্রিকোণমিতির 6টা রাশি নিয়ে। যেমন সাইন থিটা হলো কোসেক থিটার বিপরীত, এর জন্য সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা এবং কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। একইভাবে কস থিটা হলো সেক থিটার বিপরীত, তাই কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা এবং সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। এখন টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, কিন্তু টেনের আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র হলো টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক এর বিপরীত কট থিটা ইকুয়াল টু 1 টেন থিটা এবং কট থিটা ইকুয়াল টু, এই যে এখানে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা হয়েছে, এখানে তার বিপরীত হবে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র আমরা এই অধ্যায়ে দেখেছি। যেমন স্কোয়ারের সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, এখন এখানে কস স্কোয়ারটা রাখলে 1-এর সাথে যদি আমি সাইন নিয়ে নেই, সাইনটা এখানে প্লাসের আছে, 1-এর সাথে গিয়ে মাইনাসের হয়েছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমস্যা 1 লেখা যায়। আবার 1-এর পরিবর্তে লেখা যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আবার এখানে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়, আবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস থিটা লিখতে পারবে।
আবার এই সূত্র থেকেই এটাও আমরা বানাতে পেরেছি। যেমন এবার সাইন স্কোয়ার থিটাকে রেখেছি, প্লাসের কস স্কোয়ার থিটাটাকে ওয়ানের সাথে নিয়ে নিয়েছি, মাইনাসের হয়ে গেছে। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়, আবার 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা লেখা যায়। এখন সাইন আর কজের সাথে সম্পর্ক গেল, এখন কোসেক থিটা স্কোয়ারের সাথে কট স্কোয়ারের সম্পর্ক। হ্যাঁ, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হবে। কোসেক স্কোয়ার থিটা এবং কট স্কোয়ার থিটার সম্পর্কের মাঝখানে প্রথমে মাইনাস হবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আবার 1 ইকুয়াল টু লেখা যায় কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি আমি কট স্কোয়ার থিটাটাকে ওই পাশে নিয়ে নিই, এখানে মাইনাসের আছে, এই পাশে আসে কেউ সে প্লাসের হয়েছে। তাহলে আমরা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা লেখা যায়, আবার 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা লেখা যায়। আবার একইভাবে আরেকটা সম্পর্ক হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1 পরিবর্তে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা লেখা যায়। আবার এই ফর্মুলা থেকে আমরা একটা জিনিস বানিয়েছি, এখানে টেন স্কোয়ার থিটাটা ছিল প্লাস মাইনাসের, ওই পাশে আসছে মানে প্লাসের, তাহলে 1-এর সাথে প্লাস টেন স্কোয়ার থিটা। আচ্ছা, এই হলো আমাদের ত্রিকোণমিতির 9.1-এর সূত্রগুলি। আমরা আরও ডিগ্রির মান, 90 ডিগ্রি, 30 ডিগ্রি মান সামনে আরও শিখব। এখন সামনে ধারাবাহিকভাবে আমরা 9.1-এর সকল ম্যাথ উদাহরণসহ আমরা এখানে করাবো। যদি তোমরা মনোযোগ দিয়ে রীতিমতো নোট সহকারে এই ক্লাসগুলো, আমার ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই তোমরা সকল অঙ্ক খুব সহজভাবে শিখতে পারবে। এর জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী ক্লাস ছাড়ার সাথে সাথে তোমাদের সামনে চলে যায় বা তোমরা সেখান থেকে শিখতে পারো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।